আমার বক্তব্য হাদিসের শেষের অংশ কি, ইন্না বানী ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান, ইহুদি খ্রিস্টান বিভক্ত হয়েছিল 72 কাতারে, ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান, আর মুসলমানগণ বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কাতার বোঝেন তো? মাগরিবের সালাতের সময় তো আমরা কাতার হয়ে সালাত আদায় করলাম না, বিচারের মাঠে মুসলমানগণ এরকম 73 কাতার হবে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার, 72 কাতারে জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। তিরমিজি 2641 নম্বর হাদিস, হাদিস ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 দল মুসলিম জাহান্নামে যাবে। তো যারা জাহান্নামে যাচ্ছে এরা হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলিমকে যে ঈমান এনেছে, আমল করছে, এ তো মুসলিম। তার মানে এই 72 দল মুসলমান আমল নিয়ে বিচার মাঠে যাবে, কিন্তু ফল ভোগ করতে পারবে না। মানে কর্ম করবে কিন্তু ফল পাবে না। কেন?